তাহলে সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় না করে আমি অলসতা বশত আমি ওয়াক্ত পার করে দিলাম, তাহলে এ কোথায় যাবে? এ নামাজ পড়বে, নামাজ পড়েও কোথায় যাবে? জাহান্নামে। দ্বিতীয়ত, যারা অলসতা বশত সালাত আদায় করে, কি বশত? যারা অলসতা বশত, ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দ্বিতীয়ত কি বললাম? যারা অলসতা বশত সালাত আদায় করে। এটা কি অলসতা নয়? যে আপনারা আজকে জুম্মার খুতবা শুরু হয়েছে 12টায় 15, আর আপনারা এসেছেন কখন? আপনারা আসতেছেন 12টায় 15 নয়, 12টায় 50-এ, 12টায় 40-এ 50-এ এসে আপনি খুতবা শুনতে এসে বসে পড়তেছেন। এটা কি অলসতা নয়? অবশ্যই অলসতা, অবশ্যই অলসতা। প্রিয় উপস্থিতি, এরপর তৃতীয় নম্বরে যাদের কথা বলা হয়েছে তারা কি? সালাত পড়বে, সালাত পড়েও তারা জাহান্নামে প্রবেশ করবে। তারা কারা? যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে সালাত আদায় করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সালাত আদায় করতে হবে না আমাদের? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো সেইভাবে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখো। তাহলে সালাত পড়তে হবে কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন। কিভাবে পড়েছেন? আমরা সেটা হাদিস থেকে আমরা পাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কি করেছেন? সালাত আদায় করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দিন ছিল না, এমন একটা ওয়াক্ত ছিল না যেই ওয়াক্তে তিনি সালাতে দাঁড়িয়ে বলেননি আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, সদ্দুল খালাল, ফাঁকা জায়গা বন্ধ করো। আমি দেখতে পাচ্ছি তোমাদের ওই ফাঁকা জায়গা, দুই পায়ের পরস্পরের ফাঁকা জায়গার মধ্যে বকরির বাচ্চার ন্যায় শয়তান এসে তোমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সুতরাং তোমরা কি করো? যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের ভিতরে হাদিসে আসছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, তখন সাহাবা একরামরা কি করতেন? পায়ের টাকনুর সাথে টাকনু লাগিয়ে দাঁড়াতেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দাঁড়াতেন, কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াতেন। আমরা আজকে দাঁড়াই এই, বোঝেন না? পায়ের টাকনুতে যদি নাও লাগে, কারো ছোট বড় আছে, কম বেশ আছে না? আছে। তাহলে কি হবে? পায়ের সাথে পা লেগে যাবে এরকম, বুঝছেন কিনা? যখনই এটা লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে তার জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত, তাই না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান বকরির নাই ওখানে প্রবেশ করে এবং তোমাদের ওয়াসওয়াসা দিতে থাকে, তাই না? এখন আমি কি বলছি? 4 আঙ্গুল ফাঁকা হয়ে দাঁড়াও, হলো? আরে এমন কোনো দিন ছিল না, এমন কোনো ওয়াক্ত ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেননি। অথচ আজকে আমরা মাযহাবের দোয়া দিয়ে এটা ছেড়ে দিচ্ছি, তাই না? মাযহাবের দোয়া দিয়ে ছেড়ে দিচ্ছে। এবং আমরা রুকু করছি খুবই অল্প টাইম, সেজদা করছি খুবই অল্প টাইম, যে একবার কি দুইবার সুবহানাল্লাহিল মানে আজিম এরকম বলা যাচ্ছে, সুবহানা রাব্বিয়াল আলা বলা যাচ্ছে, তার ভিতরে রুকু শেষ, সেজদা শেষ, আসে না এরকম? এগুলো হচ্ছে অলসতা। সালাতে কি অলসতা, এবং সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়। তাহলে আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাতার সোজা করে দাঁড়াতে বলতেন তখন কি করতেন? পায়ের টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সাহাবা একরামরা দাঁড়াতেন। আমরাও এভাবে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বুকে আজকে এই সহিহ হাদিসগুলো মানলে মারে এক শ্রেণীর মানুষ, তাই না? ওই যে আপনারা লক্ষ্মীপুরের ঘটনা শুনেছেন না? আপনাদের এখানে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে আছে না? আচ্ছা, আপনি শুনেছিলেন এটা লক্ষ্মীপুরের ঘটনা? না 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 না, লক্ষ্মীপুরে একটা ছেলেকে আমিন বলার কারণে মারছে, শুনেছেন না অনেকে? তাহলে লক্ষ্মীপুরে কি করেছে? আমিন বলার কারণে কি করেছে? মেরেছে। ওই ছেলেটা আমার কাছে ফোন দিয়েছে, সুস্থ হয়ে, একটু সুস্থ হয়ে আমার কাছে ফোন দিয়েছে, ভাই এই এই অবস্থা, কি হয়েছে? তো জোরে আমিন বলার কারণে ওরা মসজিদ থেকে আমাকে যে যেমনে পেরেছে কিল ঘুষি মেরেছে। বুঝছেন বিষয়টা? কিল ঘুষি লাঠি মেরেছে। সে বলল যে আমার বুকে এখনো পর্যন্ত একটু ব্যথা আছে, একটু কাশ আছে। কেন? জোরে আমিন বলার কারণে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 780, 781, 782, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা আম্মানাল ইমাম, যখন তোমাদের ইমাম ফামিনু আমিন বলে তখন তোমরা আমিন বলো। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের ইমাম আমিন বলে তখন তোমরাও কি বলো? আমিন বলো। কারণ ওই সময় মালায়েকাতি ফেরেশতারা আমিন বলেন, সুবহানাল্লাহ বলি। ওই সময় ফেরেশতারা আমিন বলেন, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন
যদি একযোগে হয়ে যায় আর ইমামের আমিন, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, পূর্বের যত গুনাহ রয়েছে সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় ফজিলতপূর্ণ আমল যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করতেন, করতে বলতেন, এটা যখন করছে আমার আহলে হাদিস ভাইরা, সহিহ আকীদার ভাইরা যখন করছে, তখন তারা কি করছে? এক শ্রেণীর মানুষ আমাদেরকে মারছে। বলুন তো দেখি, এটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি সালাত আদায় না করে, তাহলে সে কোথায় যাবে? হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি সুন্নাহগুলো যদি কেউ না মানে, তাহলে সে সরাসরি জাহান্নামে যাবে না। কিন্তু যদি কেউ বিদ্বেষ পোষণ করে সুন্নাতের উপরে, যদি কেউ বিদ্বেষ পোষণ করে যদি কেউ বিদ্বেষ পোষণ করে এই হাদিসের উপরে, সুন্নাহর উপরে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে বিরাগ পোষণ করলো, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অথচ তারা কি করছে? সবকিছু সুন্নাতের বিপরীতে। বলছিলাম যে 3 নম্বরে যে কথা বলা হয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন। একজন সাহাবী আসলেন, এসে বলছেন, এসে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বলছে, ইরজি ফাসাল্লি, তুমি ফিরে যাও এবং সালাত আদায় করো। ইরজি ফাসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত আদায় করোইনি। আচ্ছা, ওই লোকটা আসলেন, সালাত আদায় করলেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি করলেন? সালাম দিলেন। বুঝছেন বিষয়টা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে তুমি সালাত আদায় করেছো, কিন্তু সালাতটা আমার মতো হয়নি বা ঠিক মতো হয়নি, এরকম বলতে পারতেন। কি বলছে? ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক না থাকার কারণে সরাসরি বলছে, তুমি সালাত আদায় করোইনি। কি বুঝছি আমরা? তুমি সালাত আদায় করোইনি। এভাবে করে প্রথম গেল, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন, আবার একই কথা বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোইনি। এভাবে করে বললেন। এরপরে আবার সালাত আদায় করলেন, আবার আসলেন, তৃতীয়বার যখন আসলেন আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোইনি। তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে না? তৃতীয়বার যখন হয়ে গেল, তখন ওই ব্যক্তি বলছে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চাইতে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এর চাইতে আমি আর ভালো করে সালাত আদায় করতে জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন। তবে এখানে সালাফগণের সবার ঐক্যমত যেটা আমরা দেখতেছি, যে মত যেটা, সেটা হচ্ছে ওই ব্যক্তি রুকু এবং সেজদা ঠিক মতো করতেছিল না। ওই যে আমাদের সমাজে আছে না, মুরগির দানা খায় এরকম ঠোকর মারে ওঠে আর নামে আসে না, এরকম অনেক মানুষ দেখবেন এরকম আছে। মসজিদে আসলে মসজিদ থেকে যেতে পারলে বাসে, এরকম আছে না অনেক মানুষ এরকম আছে। প্রিয় হাজিরিন, তো এরকম যদি সালাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি না হয়, আপনি যে বলছেন যে আমার মাযহাবে এটা বলেনি যে পায়ে পা দিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাতার সোজা করে দাঁড়িয়ে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে কি, যে পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে কাতার সোজা করে দাঁড়াতে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ হাদিস, এইটা পাওয়ার পরে যখন আপনি বলছেন মাযহাবে নেই, বলুন তো দেখি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কি বলবেন? আপনি আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে কি বলবেন আপনি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাওয়ার পরেও আমি হাদিস মানিনি, আমি কি করেছিলাম? আমার মাযহাব মেনেছিলাম। এটা বলবেন? এটা বলে কি পার পেতে পারবো? আমাদেরকে মাযহাব মানতে বলেছেন? মাযহাবের ইমামরাও কি আমাদের মাযহাব মানতে বলেছেন? কথা বলেন না কেন আপনারা? আপনারা কি বুঝতে পারছেন না? মাযহাবের ইমামরাও কি আমাদের বলেছেন যে আমাদের এই মাযহাব মানো? তারা প্রত্যেকে একটা কথা বলে গিয়েছে, সেটা কি? ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেখানে সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব, যেখানে সহিহ হাদিস পাও সেটাই কি আমার মাযহাব। তাহলে সহিহ হাদিস যখনই পাবো, মাযহাবের ভিতরে যেটা আছে, ওই ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি সবাই একই কথা বলে গিয়েছে যে সহিহ হাদিস যদি পাও, আমার এই হাদিসের বিপক্ষে যদি সহিহ হাদিস পাও, আমার এই হাদিসটা কি করো? দেয়ালে ছুঁড়ে ফেলে দাও। অথচ ওইটা তো মানছে, যেগুলো নেই সেগুলোও আজকে মানছে।
যেগুলো তারা বলেনি, তারা করতে বলেনি, সেগুলো আজকে করছে। অথচ বলছে কি যে আমরা অমুক মাযহাবের লোক, কিন্তু মাযহাবের ইমামরাই তো বলে গিয়েছে যেখানে সহিহ হাদিস পাও সেটা আমার মাযহাব। তাহলে বলুন তো দেখি, ইমাম আবু হানিফা যদি কেউ দাবি করে, তাহলে আমরা আহলে হাদিস নাই, প্রকৃত হানাফি না? কথা বলেন না কেন? প্রকৃত হানাফি আমরাই না? কারণ আমরাই কি করছি, ওই ইমামদের কথা অনুযায়ী সহিহ হাদিস পেলেই তার উপরে আমরা কি করছি, আত্মসমর্পণ করছি।